নবী একটা জিনিস পছন্দ করে খেতে, এই লাউকে পছন্দ করার কারণে লাউকে ইনকার করলে, লাউকে হেকারত করলে যদি ইমানের খতরা হয়, এবার নবীর শানে, স্বয়ং নবীর শানে বেয়াদবি করলে তার ইমানের বিটা থাকবে? এজুরে বলুন, ইমানের বিটা থাকবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা এবং আমার নবীর দুরূদ শরীফের বিরোধিতা করা, আমার নবীর শানের রাসালাতের বিরোধিতা করা, এক বাক্যে প্রত্যেকটা ইমাম স্বীকারোক্তি দিয়েছেন সে বেঈমানে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই জন্য যারা ইমানদার তারা কখনো নবীর শানে বেয়াদবি করতে পারে না। যারা ইমানদার তারা নবীর শানে কটূক্তি করতে পারে না। কারণ ইমানদারদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে দুনিয়ার বন্ধু বলেন, দুনিয়ার বান্ধব বলেন, আত্মীয় আত্মীয় প্রতিবেশী বলেন, ইমানদারদের অন্তরের মধ্যে এমনকি নিজের মা বাবার চেয়েও রাসূলুল্লাহর মহব্বতে ইমানদারের অন্তর ভরপুর হওয়ার কারণে ইমানদার কখনো নবীর প্রতি বিদ্বেষ রাখতে পারে না। আসুন এবার, অনেকেই বলে নবীর মিলাদ কোরআনে নাই। নবীর মিলাদ, নবীর জন্ম কোরআনে নাই, নবীর আলোচনা কোরআনে নাই। 12 দিন ব্যাপী মাহফিল ঈদে মিলাদুন নবী করা বেদাত। অনেক মানুষ রয়েছে কোরআন পড়ে কোরআন হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, আবার অনেক মানুষ রয়েছে যারা কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি এই কথাগুলো এই জন্য বলি কারণ এটা আমার এলাকা। আমার এলাকার আমার এক ভাই যদি ছায়ের বিনিময়ে যদি ইমানটা বিক্রি করে দেয়, কালকে কিয়ামতের ময়দানে আমাকেও জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন? এখন তো আমরা ইমান কিভাবে দিয়ে দিচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না। আমরা একটা চা খাওয়াইলে তার পক্ষে গুণগান গাওয়া শুরু করে দিই, অথচ আমরা একটু চিন্তা ভাবনা করি না সে কি আসলেই নবীর পক্ষের লোক, সে কি আসলে আমার নবীকে মহব্বত করে, সে কি জশ্নে জুলুসের পক্ষে কথা বলে, সে কি ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলে। আমার মুসল্লি কেরাম বাবারা, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে যদি কেউ চলে যায় সে বেঈমানে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে হয় ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করলে ইমান কিভাবে চলে যাবে? এটা তো ছোটখাটো বিষয় নয়। হ্যাঁ, আমি বলবো ইমান চলে যাবে, কেননা এটা হচ্ছে আসমতে মুস্তাফার শানে বেয়াদবি করা। মুস্তাফা ইমামুল আম্বিয়ার শানে, যেখানে শুধুমাত্র লাউ আছে না, লাউ হদু খদি বেরুয়া, কি হদু জিবে জাইত কদু জিবে আছে, আর জাইত কদু খদি, এই জাইত কদু জিবে আছে। হনকে যদি এইরকম যদি বলে দেয় যে এই লাউ আমার বড় গিনা লাগে আর খাইতে খাইতে এগুলো ইচ্ছেও হয় না, এই লাউকে আমার পছন্দ লাগে না, এইরকম শুধু লাউয়ের বিষয়ে যদি কথা বলে, এটাও ইমানের খতরা হবে। বলুন কিসের খতরা হবে? প্রশ্ন করতে পারেন লাউয়ের সাথে ইমানের সম্পর্ক কি? প্রশ্ন আছে না নাই? লাউয়ের সাথে ইমানের সম্পর্ক কি? হ্যাঁ, আমি বলবো লাউয়ের সাথে ইমানের সম্পর্ক। লাউ এই জন্য ইমানের সাথে সম্পর্ক কারণ লাউকে আমার নবী খেতে পছন্দ করতেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি যেখানে নবী একটা জিনিস পছন্দ করে খেতে, এই লাউকে পছন্দ করার কারণে লাউকে ইনকার করলে, লাউকে হেকারত করলে যদি ইমানের খতরা হয়, এবার নবীর শানে, স্বয়ং নবীর শানে বেয়াদবি করলে তার ইমানের বিটা থাকবে? এজুরে বলুন, ইমানের বিটা থাকবে? আপনারা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন, ঘরে যদি বাংলা কোরআন থাকে অর্থ সহকারে, আপনারা কোরআন খুলে বসে যান, কোরআনে কি বলছেন আপনারা দেখেন। আমরা আজ পর্যন্ত কোরআনের বাইরে, হাদিসে পাকের বাইরে একটা কথা বলিও নাই, বলতেইছি না, ভবিষ্যতেও বলবো না। ঠিক কিনা বলেন? বলতে পারেন কিভাবে নবীর মিলাদ কোরআনুল কারীমে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা সূরা রয়েছে, সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা। কয় নাম্বার? ইমান আল্লাহ কিবান কে যদি এত ইন্ডিকায় আজিও ফুন্নি আসজনে নাকি গালবাড়ি যায় কইজার গিদ্দ কদিন গলিতে যান নামাজ যাইব জোর হন নাউজুবিল্লাহ। আসাম্মদ কইতে বলে আইতে সোর মধ্যে হান যাবা গরম করে দিয়ে বিয়াদব বরব বিয়াদব হন তাইলে মিলাদুন নবী কইলে কেন বলে জান নামাজ যাইব। এত তো ইন্ডিককে বদমাইশ কথা, কাফিরি কথা, কুফুরি কথা কেন মুসলমানের থেকে বের হয়? আপনার সাহস থাকলে আসেন। আমি এখানে ফজরের আজান পর্যন্ত নয়, আমি মিনহাজ যতদিন বেঁচে থাকি
ততদিন আমি মিলাদের পক্ষে আপনাদের সাথে বসতে রাজি আছি। আসেন, আপনি খাকে নিয়ে আসবে, আসেন। আমি নগণ্য মানুষ, কিন্তু যখন নবীর শানে বেয়াদবি করে তখন মাথা ঠিক থাকে না। কারণ আমাদের সাথে, আমাদের ইমানের সাথে আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক নয়, আমাদের ইমানের সাথে স্বয়ং মদিনাওয়ালার সম্পর্ক, ঠিক কিনা বলে? আসুন আমার মুসল্লি কেরাম বাবারা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় রুহু জগতের মধ্যে সমস্ত নবীদেরকে, সমস্ত আম্বিয়া কেরাম 1,02,24,000 নবী রাসূল এর রুহু থেকে যে আমি আল্লাহ পাক মিসাক নিয়েছিলাম, যে নবী যাওয়ার পরে যে নবীকে তোমরা মেনে নিবে, তোমাদের ধর্ম ছেড়ে দিবে, তোমরা নবীর আনুগত্য করবে, তোমাদের কিতাবের সত্যায়ন আমার নবী করবে, এই সব বিষয়ের উপর আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। আমার ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনকে তোমরা মেনে নিবে, এটার উপর তোমরা সাক্ষী হও। সমস্ত রুহু জগতের নবী রুহুদেরকে সাক্ষী বানালেন আল্লাহ বলছেন, এবং আমি নিজেও এই মজলিসের সাক্ষী হয়ে গেলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসল্লি কেরাম বাবারা, আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় ঈসা নবীর শানে, মুসা নবীর শানে, দাউদ নবীর শানে, ইসহাক নবীর শানে, আপনি কি এভাবে প্রত্যেক নবীদের জন্য, প্রত্যেক নবীদের ব্যাপারে কি আপনি মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আমি একমাত্র মিসাক নিয়েছি, সমস্ত নবীদের স্বীকারোক্তি নিয়েছি। রূহ জগতের মধ্যে আমি মিলাদুন নবী পালন করেছি, আমার নবীর শান মান বয়ান করেছি, নবীকে মেনে নেওয়ার কথা রূহ জগতে আমি নবীদেরকে জানিয়ে দিয়েছি। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার নবীকে যে দুনিয়ার জমিনে পাঠালেন, এর আগেও আমার নবীর মিলাদ, আমার নবী নিয়ে নবীর আলোচনা আমরা যেভাবে করতেছি, এভাবে আল্লাহ রূহ জগতে করেছেন, আল্লাহ রূহ জগতে করেছেন। এরকম যারা ইখতিয়ার করবে, মিলাদুন নবী মানবে না, রসুলের মিলাদ যে আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এটা যারা মানবে না, হাদিসে পাকের আলোকে যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওই সমস্ত ব্যক্তি যারা মানবে না, যারা ইখতিয়ার করবে আমি মানবো না, কি হয়েছে, না মানলে কি হয়েছে, এই রকম ইখতিয়ার যারা করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই রকম যারা মানবে না তারা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। বলুন, পথভ্রষ্টরা কখনো জান্নাত দেখবে? জোরে বলুন, জান্নাত দেখবে? যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা কখনো জান্নাত পাবে না। পথভ্রষ্টদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, তাদের জন্য স্থান হয়েছে জাহান্নাম। এ আমার মুসল্লি কেরাম বাবারা, ইমানের আলোচনা আমি একেবারে স্বল্প সময় শেষ করার চেষ্টা করছি। এরপরেও আমাদেরকে অনেকেই বলে থাকে, কোন সাহাবায়ে কেরাম নবীর মিলাদ করেছে কিনা? জোরে বলুন, বলে কিনা? কোন সাহাবায়ে কেরাম নবীর মিলাদ করেছেন কিনা সেই বিষয়ে অনেক উক্তি রয়েছে। সেই বিষয়ে সিদ্দিক আকবর ইনিও খোল লিখেছেন। উনি বলেছেন, মিলাদুন নবীর জন্য যে কেউ 1 দিরহাম খরচ করবে সে কাল কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর জন্য আজকে যারা রাস্তায় ব্যানার টাঙাচ্ছেন, রাস্তায় আজকে যারা র্যালি বের করার জন্য
গেট টাঙ্গাচ্ছেন, মিলাদুন নবী 12 দিন মেহফিলে যারা সহযোগিতা করতেছেন, এগুলার যা আপনারা এখন দেখবেন না। যখন কিয়ামতের ময়দানে মাহশরে যখন আপনি উঠবেন, এগুলার এগুলার উত্তম যা আপনাদের সম্মুখে যখন হাজির করা হবে, তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমরা তো এমন কোনো আমল করি নাই, এই সব যা কোথায় থেকে আসলো, এই সব পুরস্কার কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই মাথার বাড়ির জমিনের মধ্যে যে মিয়াজির পাড়া, তিতমাজির পাড়া সংলগ্ন জামে মসজিদে নবীর উপর খুশি হয়ে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছিলা, মিলাদুন নবীর জন্য খরচ করেছিলা, তার যা আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি কেরাম বাবারা, একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীর প্রথম মুজাদ্দেদ তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। বলুন ওমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছেন পৃথিবীর প্রথম মুজাদ্দেদ। ইনি পৃথিবীর প্রথম মুজাদ্দেদ। তার আগে কোনো মুজাদ্দেদ পৃথিবীর, তিনি ছিলেন তাবি। তিনি তাবি ছিলেন। সাহাবে কেরামের পরে মর্যাদা হচ্ছে তাবিগণের। তাবিদের মধ্যে হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন আপনার একজন তাবি। ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে উমদাতুল কারির মধ্যে হযরত আল্লামা বদরুদ্দিন আইনি একটা ঘটনা কোট করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল সন্নিকট হয়ে আসলো। মানুষ মারা যাওয়ার আগে মানুষকে শোয়া রাখা হয়, মানুষ ইন্তেকালের পূর্বে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ তখন সাকরাতের বিছানায়, মানুষ পানি করে পিপাসাক্ত হয়ে যায়। পানি দিলেও এমন সময় দেখা যায় মানুষ পানি পান করতে পারে না, তার জবান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ওই কঠিন মুহূর্তের সময় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাকার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সন্তানদেরকে ডেকে বললেন, কোন মারা যাব, এই আমার সন্তানেরা, আমার কাছে আমার নবীর কিছু চুল মোবারক রয়েছে। জোরে বলুন কি মোবারক? আমাদেরও চুল, আপনারও চুল। আমার চুলকে মোবারক বলা হয় না, আপনার আমার চুলকে মোবারক বলা হয় না, কিন্তু আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আল্লাহু আকবার। এই মোবারকময় চুল রয়েছে এবং ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, মোবারকময় কিছু নখ রয়েছে, আমার নবীর নখ রয়েছেন, মোবারকময় চুল রয়েছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উনি লিখতেছেন যে ওই ওমর ইবনে আব্দুল আজিজ সন্তানদেরকে ওসিয়ত করছেন, এই আমার সন্তানেরা, আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার কাফনের ভিতরে আমার নবীর চুল মোবারক, আমার নবীর নখ মোবারক আমার কাফনের ভিতরে তোমরা ঢুকাই দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় কোন আলেম বলেন, মুহাদ্দিস বলেন, মুহাক্কিক বলেন, কোন আলেম এই কথা বলতে পারে নাই যে নবীর নখ, নবীর চুল মোবারক, নবীর নখ মোবারক কেন কাফনের ভিতরে দিবে। এটা তো সিদ্দিক আকবর করে নাই। সিদ্দিক আকবর যে আমল করে নাই, এটা কেন ওমর ইবনে আব্দুল আজিজ করছে? এইরকম কি কেউ বেদাতের ফতোয়া দিয়েছেন? এজুরে বলুন, বেদাতের ফতোয়া দিয়েছেন? দেয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ উনি তাবি ছিলেন। ওনার জামানায় আজকে এখানে আমাদের একটা ঈদে মিলাদুন নবীর কথা বললে আলেম নামের জালেমরা ফতোয়া দিতে ব্যস্ত হয়ে যায়। আলেম নামের মূর্খরা ফতোয়া দিতে ব্যস্ত হয়ে যায়। মাথায় আছে টুপি, পরনে আছে নবীর সুন্নত পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, কিন্তু তারা বলে নবীর মিলাদ মানা যায় না, এটা বেদাত, এটা শিরিক। ও আমার ভাই, আমি আপনাকে বলবো, আপনি যে মিলাদুন নবী শিরিক বলছেন, ঈদে মিলাদুন নবী শিরিক বলছেন, তাহলে আপনি আসুন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নবীর নখ মোবারক, নবীর চুল মোবারক যে ওনার কাফনের ভিতরে দিয়েছিল, এটা তো কেউ বেদাত বলতে পারে নাই যে আপনি বেদাত কেন করলেন। এটা তো সিদ্দিক আকবর করে নাই। শুধু মিলাদুন নবী করলে সিদ্দিক আকবরের বাধা দেন, ফারুক আজমের বাধা দেন, তাহলে আপনার ক্ষমতা থাকলে এই বিষয়টা, এই উমদাতুল কারির বিষয়টা আপনি রদ করেন। আপনি কিতাব দিয়ে লেখেন যে এটা ভাবে রদ করা যায়। আমি আপনাকে সময় দিলাম, কিন্তু ইনশাআল্লাহ মিলাদুন নবীর পক্ষে কোরআন রয়েছে, মিলাদুন নবীর পক্ষে হাদিস রয়েছে। একটা হচ্ছে সুন্নতে রাসূল, একটা হচ্ছে রাসূল, আর একটা হচ্ছে আজমতে রাসূল। আজমতে রাসূল, নবীর নখ মোবারক, নবীর
চুল মোবারক কাপড়ে দেওয়াটা সুন্নত নয়, এটা হচ্ছে আজমত, নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে নবীর নোককে, নবীর চুল মোবারককে কবরের জন্য শাফাত মনে করবে। ঠিক কিনা বলে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যদি সেই কথাটা যদি মেনে নেন, তার সময়কার সমস্ত আলেমরা যদি সেই বিষয়ে ফতোয়া না দেয়, আপনি ফতোয়া দেওয়ার কোন মোল্লা? আপনি কিভাবে ফতোয়া দেন মিলাদুন নবী না যায়? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাসাইসুল কোরআনের মধ্যে 8 জন নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। বলুন কয়জন? 8 জন নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। তাহলে ফতোয়া যদি লাগাতে হয় আল্লামা ইবনে কাসিরকে লাগান। আপনার আল্লামা ইবনে কাসির 8 জন নবীর এভাবেই তিনি বর্ণনা করেছেন। বাবু মাউলিদি জিকির ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের জন্ম বৃত্তান্ত ইনি আলোচনা করেছেন। বাবু মাউলিদিন জিকির ইসমাইল, ইনি বর্ণনা করেছেন। বাবু মাউলিদিন জিকির ইসহাক, তার 6টা পরিচ্ছদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন। সেই 6টা পরিচ্ছদ থেকে একটা পরিচ্ছদের নাম হচ্ছে বাবু জিকিরি মাউলিদুল মুস্তাফা। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ইমাম বাইহাকিকে বাদ দেন। নয়, যিনি আজকে সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তাফসীরে জালালাইন শরীফ আছে না নাই? তাফসীরে জালালাইন মজিদিয়া মাদ্রাসার মধ্যে রয়েছে, আজিদিয়া মাদ্রাসার মধ্যে রয়েছে, দারুসুন্নাহ মাদ্রাসার মধ্যে রয়েছে, থইবিয়া মাদ্রাসার মধ্যে রয়েছে তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনিও মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে বাদ দেন, ওনার কিতাব পড়া বাদ দেন। যাই হোক, এবং শুধু তা নয়, বড় বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি কিতাব লিখেছেন। উনি ইন্তেকালের পূর্বে কিতাব লিখে গেছেন। উনি সেখানে প্রার্থনা করলেন আল্লাহ, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেরবি, সবাই মানে ওনাকে আব্দুল হক মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ জানি না কোনো ইবাদত কবুল হয়েছে কিনা, কিন্তু আল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি প্রত্যেক বছর মিলাদুন নবী আসলে আপনার হাবিবের উপর মিলাদুন নবী পালন করতাম, আপনার হাবিবের উপর জিকির মুস্তাফা করতাম, আপনার হাবিবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলতাম। আল্লাহ আমি মনে করি আমার নামাজ দোয়া কোনো কাজে না আসলেও এটা আমার সাহারা হবে আমার নবীর মিলাদুন নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসল্লি কেরাম বাবারা মনে রাখবেন, মিলাদুন নবী এটা আজকের নয়, মিলাদুন নবী এটা আগে থেকেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু দূরে